হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন, একটি নর্মাল ফটো থেকে আমি এই ধরনের ফটো এডিটিং করেছি। তো এটি আমি কীভাবে এডিট করেছি তো সেটি আজকের ভিডিওতে আমি তোমাদের শিখিয়ে দেবো। তো অবশ্যই ফুল ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন আর আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিবেন। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনারা এখান থেকে স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবেন অ্যান্ড এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আপনি আপনার ফটোটি জাস্ট এখানে সিলেক্ট করে নেবেন। তো গাইজ, আমি জাস্ট এখান থেকে এই ফটোটি ইম্পোর্ট করে নিলাম। তো ফটোটি স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট করার পর জাস্ট এখান থেকে চলে আসবেন পেন আইকনে। তো পেন আইকনে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে জাস্ট ডিটেলস অপশনে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে স্ট্রাকচারকে হালকা একটু বাড়িয়ে দিবেন অ্যান্ড শার্পিংটাকেও এখানে হালকা একটু বাড়িয়ে দিবেন। তো তারপর জাস্ট এখান থেকে ডান করে ব্যাগে চলে আসবেন। তো গাইজ, তারপর এখান থেকে আপনারা আবারও চলে আসবেন পেন আইকনে অ্যান্ড এখান থেকে চলে আসবেন সিলেক্টিভ অপশনে। তো তারপর এটি আপনার ফেসে সিলেক্ট করে নেবেন অ্যান্ড এখান থেকে ব্রাইটনেসকে হালকা একটু বাড়িয়ে দিবেন, কন্ট্রাস্টকে হালকা একটু কমিয়ে দিবেন অ্যান্ড এখান থেকে ডান করে ব্যাগে চলে আসবেন। তো গাইস, এখানে আপনারা বিফোরটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমাদের একটি লাইট এফেক্ট চলে এসেছে। তো তারপর এখান থেকে আপনারা আবারও চলে আসবেন পেন আইকনে অ্যান্ড এখান থেকে চলে আসবেন ব্রাশ অপশনে। তো তারপর এখান থেকে সেলুশনটা সিলেক্ট করে দিবেন অ্যান্ড ফটোটি এখানে একটু জুম করে নেবেন। তো গাইস, তারপর লিপের উপর এটি আস্তে আস্তে করে ব্রাশ করে নেবেন। তো তারপর জাস্ট এখান থেকে ডান করে ব্যাগে চলে আসবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের লিপের কালারটি চেঞ্জ হয়ে গিয়েছে। তো তারপর এখান থেকে আপনারা আবারও চলে আসবেন পেন আইকনে অ্যান্ড এখান থেকে চলে আসবেন টুন ইমেজে। তো তারপর এখান থেকে ব্রাইটনেসকে হালকা একটু বাড়িয়ে দিবেন, কন্ট্রাস্টকে হালকা একটু কমিয়ে দিবেন অ্যান্ড স্যাচুরেশনকে হালকা একটু বাড়িয়ে দিবেন। তো তারপর জাস্ট এখান থেকে অ্যাম্বিয়েন্সকেও হালকা একটু বাড়িয়ে দিবেন অ্যান্ড হাইলাইটসকেও হালকা একটু বাড়িয়ে দিবেন। তো গাইস, তারপর এখান থেকে শ্যাডোকেও হালকা একটু বাড়িয়ে দিবেন অ্যান্ড এখান থেকে ডান করে ব্যাগে চলে আসবেন। তো গাইস, তারপর এখান থেকে আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন অ্যান্ড এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে দিবেন। তো তারপর এটি জাস্ট লাইটরুম অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট করে নেবেন। তো গাইস, এখানে আমরা একটি লাইটরুমের প্রিসেট ইউজ করবো। তো প্রিসেটটি লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশন বক্সে। তো অবশ্যই আপনারা সেখান থেকে প্রিসেটটি ডাউনলোড করে নেবেন। তো লাইটরুম অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট করার পর জাস্ট এখান থেকে লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ছবিটি ইম্পোর্ট হয়ে গিয়েছে। তো তারপর জাস্ট আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো অ্যান্ড আমাদের প্রিসেটটিতে চলে যাব। তো এটি হচ্ছে আমাদের প্রিসেট। তো তারপর জাস্ট এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করে দেবো অ্যান্ড এখান থেকে কপি সেটিংয়ে ক্লিক করে দেবো। তো গাইস, তারপর জাস্ট এখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করে দেবো। তো তারপর আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো অ্যান্ড স্ন্যাপসিড থেকে আমরা যে ফটোটি ইম্পোর্ট করেছি তো সেই ফটোটিতে চলে যাব। তো গাইস, তারপর এখান থেকে আমরা আবারও থ্রি ডট অপশনে ক্লিক করে দেবো অ্যান্ড এখান থেকে পেজ সেটিংয়ে ক্লিক করে দেবো। তো গাইস, দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু এখানে আমাদের কালারটি চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখানে আপনারা বিফোরটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমাদের আরেকটু কাজ বাকি রয়েছে। এখান থেকে জাস্ট চলে আসবো লাইট অপশনে অ্যান্ড এখান থেকে হাইলাইটসকে হালকা একটু বাড়িয়ে দেবো অ্যান্ড এখান থেকে শ্যাডোকেও হালকা একটু বাড়িয়ে দেবো। তো তারপর এখান থেকে ব্ল্যাকসটা হালকা একটু কমিয়ে দেবো অ্যান্ড এখান থেকে কন্ট্রাস্টটা হালকা একটু বাড়িয়ে দেবো। তো তারপর এখান থেকে এক্সপোজারকেও হালকা একটু বাড়িয়ে দেবো। তো তারপর জাস্ট এখান থেকে চলে আসবো ইফেক্টস টুলে অ্যান্ড এখান থেকে হাইলাইটসকে হালকা একটু বাড়িয়ে দেবো। তো তারপর এখান থেকে ভিগনেটকে হালকা একটু কমিয়ে দেবো অ্যান্ড এখান থেকে ডিএসকে হালকা একটু বাড়িয়ে দেবো। তো তারপর জাস্ট এখান থেকে ব্যাগে চলে আসবো। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফটো এডিটিং কমপ্লিট। তো তারপর এটি সেভ করার জন্য জাস্ট এখান থেকে আমরা থ্রি ডট অপশনে ক্লিক করে দেবো অ্যান্ড এখান থেকে সেভ কপি টু ডিভাইসে ক্লিক করে দেবো। তো তাহলে কিন্তু এটি অটোমেটিক আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। তো গাইস, ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।